আসসালামু আলাইকুম এসএসসি 26। আজকে আমি তোমাদের কতগুলো অনিচ্ছাকৃত ভুলের কথা বলবো যেগুলো করলে তোমার পরীক্ষা বাদ হয়ে যেতে পারে এবং তুমি আগামীকালকে পরীক্ষায় কি কি নিয়ে যাবা আজকে এই ছোট ভিডিওর মাধ্যমে সেটা বলবো তোমাদের। দেখো, তুমি যা যা নিয়ে যাবা সেটা হলো অ্যাডমিট কার্ড নিবা, রেজিস্ট্রেশন কার্ড নিবা, অ্যানালগ ঘড়ি নিবা। অ্যাডমিট কার্ড কোনটা সেটা তো তোমরা জানোই, স্কুল থেকে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড দুইটা পেপার দিছে, যে দুইটা পেপার অরিজিনাল কপি তোমার নিয়ে যেতে হবে। অরিজিনাল কপি নিয়ে যেতে হবে, অরিজিনাল কপি নিবা, কোনো ফটোকপি না, ঠিক আছে? রেজিস্ট্রেশন কার্ডও অরিজিনাল কপি নিতে হবে। এরপর অ্যানালগ ঘড়ি নিতে হবে, যেগুলা প্রোগ্রাম করা থাকে না, ডিজিটাল না, শুধু অ্যানালগ হবে, ঠিক আছে? যেমন আমার হাতের ঘড়িটা অ্যানালগ ঘড়ি, এই ঘড়ি নিয়ে যেতে পারবা তোমরা, কোনো সমস্যা হবে না। তো তুমি কেন্দ্রে কখন ঢুকবা সেটা হচ্ছে মূল বিষয়। তুমি কেন্দ্রে সকাল 9টা 9টা 20-এর মধ্যে ঢুকে যাবা, কারণ 9:30 বাজে তোমাদের খাতা দেওয়া শুরু হবে, অথবা 9:30-এর একটু পরে খাতা দেওয়া শুরু হবে। এজন্য জাস্ট ফর রিল্যাক্স তুমি আগে আগেই ঢুকবা কেন্দ্রে, ঠিক আছে? আচ্ছা, দেখো, এবং তুমি হার্ডবোর্ড নিতে পারবে না। আমরা আগে কতগুলো হার্ডবোর্ড নিয়ে যেতাম স্কুলে, তখন দেখতাম যে বোর্ড পরীক্ষা আবার গেলে এই হার্ডবোর্ড গুলো অ্যালাউ করতো না। তো হার্ডবোর্ড গুলো নেওয়া যাবে না, নিতে হবে এই ধরনের ফাইল নিতে হবে, ঠিক আছে? তো পরীক্ষার কেন্দ্রে ঢুকবা হচ্ছে তুমি 9টা 20 থেকে 9টা 30-এর মধ্যে তুমি কেন্দ্রে ঢুকে যাবা, এবং কেন্দ্রে ঢোকার পর নিজেকে একটু শান্ত রাখার চেষ্টা করবা, অন্যদের সাথে কথাবার্তা কম বলে নিজেকে একটু সময় দাও, একটু ঠান্ডা, একা একা থাকতে হবে, ঠিক আছে? এখন দেখো, তুমি 9টা 20 অথবা 9টা 30-এর মধ্যে কেন্দ্রে ঢোকার পরে 9টা 30-এর পরেই তোমার টিচার তোমাকে দুইটা খাতা দিবে। একটা হচ্ছে রাইটিং পার্ট যেটা সেটার জন্য, এবং আরেকটা দিবে হচ্ছে এমসিকিউর জন্য। তো তুমি কিভাবে সেগুলো পূরণ করবা আমি তোমাদের আজকে মূলত সেগুলোই দেখাবো। এর আগে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা যারা গণিত এবং উচ্চতর গণিতে এই ধরনের ক্যালকুলেটর আছে, শুধুমাত্র তারাই ওই ক্যালকুলেটর গুলা নিতে পারবা। যেমন FX82MS আমরা বেশিরভাগ ইউজ করি হচ্ছে 2 নম্বরটা, আর ইউজ করি হচ্ছে 7 নম্বরটা। তো এই টাইপের ক্যালকুলেটর গুলো তুমি বোর্ড পরীক্ষার জন্য নিতে পারবা। বোর্ড থেকে নির্দেশনা এরকম, এই ক্যালকুলেটর গুলো অন্তত তুমি নিতে পারবা, বাকি ক্যালকুলেটর গুলো তুমি নিতে পারবা না। সো আমরা এই ক্যালকুলেটর গুলোর মধ্যেই নিব। এখন দেখো, তোমরা কিভাবে পূরণ করবা যে ভুলগুলা তোমরা মাস্ট করে থাকো, অনেকেই করে, অনেকেই এই ভুলগুলা পোলাপান বেশি করে, সেই ভুলগুলা যাতে না হয় সেটাই আমি তোমাদের এখন বুঝিয়ে দেব। দেখো, তোমার রেজিস্ট্রেশন এবং রোল নম্বর কই লেখা থাকে, দেখো এই যে এখানে হচ্ছে তোমার রোল নম্বর, আর এই হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নম্বর, আর তোমার কাজে লাগবেই হচ্ছে মূলত এই দুইটা, আর কোনো কিছু তেমন কাজে লাগবে না। ওকে, প্রথমে রোল এবং রেজিস্ট্রেশন নম্বরগুলো তুমি পূরণ করবা। তার আগে তুমি একটা কাজ করে নিবা, যেমন তুমি কি এসএসসি পরীক্ষার্থী, তাই তো? সবগুলো কালো কলম দিয়ে হবে, কালো কলম দিয়ে হবে। এসএসসি পরীক্ষার্থীর এখানে একটা টিক চিহ্ন দিবা। এরপর তুমি কত সালের পরীক্ষার্থী? 2026 লিখে দিলাম। এরপর এটা পূরণ করতে হবে এসিসি। অবশ্যই বৃত্তগুলা বাইরে থেকে পূরণ করতে হবে, বৃত্তগুলা যাতে সুন্দরভাবে গোল হয়, ঠিক আছে? এসিসি পূরণ করবা। এইচএসসি আর এসিসি দেখতে একই রকম, এটা একটু সাবধানে পূরণ করবা, উপরেরটা তোমরা পূরণ করবা। এরপর রোল নম্বর, রোল নম্বরটা সাধারণত 6 ডিজিটের হয়, এখানে 174002 আমরা পূরণ করলাম। উপরে লিখব 174002। এরপর এখান থেকে 1 পূরণ করব, এরপর 7 পূরণ করব, 4002। একইভাবে আমরা রেজিস্ট্রেশন নম্বরটা সেটাও পূরণ করব, 231074, 231074, দেন 5266 এগুলো দিলাম। এরপর একইভাবে এগুলো সব পূরণ করবা তোমরা। এরপর বিষয় কোডটা লিখবা। তোমরা দেখবা যে তোমাদের এই অ্যাডমিট কার্ডের নিচে এই যে বিষয় কোড লেখা আছে, 101 হচ্ছে বাংলা প্রথম পত্র,
102 হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। এই বিষয় কোডগুলো এখান থেকেই অ্যাডমিট পেপার থেকেই তোমরা নিতে পারবা। ধরো আমি বাংলার জন্য 101 পূরণ করলাম, এখানে দিব 101, তারপর এখানে এগুলা ফিল আপ করবো। অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা এটা তো তুমি শুরুতে পূরণ করবা না, এটা যখন টিচারে এটা ছিঁড়ে নিয়ে যাবে, যখন ছিঁড়ে নিয়ে যাবে তার আগে এটা পূরণ করতে হবে। ঠিক আছে, ধরো তুমি 2টা অতিরিক্ত পেপার নিছো, যেটাকে আমরা লুজ পেপার বলি। অতিরিক্ত পেপার 2টা নিলে তাহলে এখানে কত পূরণ করবা? উপরে দিবা 0, এখানে দিবা 2, তাহলে এভাবে ফিল আপ করতে হবে। এই জায়গায় তুমি কোনো কিছুই লিখবা না, এটা তোমার টিচার লিখবে। দেখো তোমার এটা 3টা সেগমেন্টে বিভক্ত থাকবে, 3টা ভাগে বিভক্ত থাকবে। এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। তো উপরের ভাগটাই হচ্ছে তোমার জন্য, শুধু নিচের এইগুলাতে তুমি কোনো দাগ দিবা না, এটা তোমার জন্য একদম নিষিদ্ধ। যদি তুমি দাগ দাও সমস্যা। তোমাদের আমি নিষেধ করতেছি যে কখনোই কখনোই এই জায়গায় এই যে কালো বল পয়েন্ট গুলা কতগুলা দেওয়া আছে না, এই কালো পয়েন্ট গুলা এখানে কখনোই তুমি কোনো দাগ টাগ দিবা না, একদম নিষিদ্ধ। এইসব জায়গায় দাগ দেওয়া যাবে না। এবার আমার কথা হলো, যদি তোমার কোথাও কোনো ভুল হয়, একটু ভুল করছো, তুমি সাথে সাথে যে ক্লাস টিচার আছে ক্লাস টিচারকে বলবা যে স্যার আমার এখানে ভুল হয়ে গেছে। খুব ভদ্র ভাষায় বলতে হবে। যদি তুমি স্যারকে বলো, স্যারে অবশ্যই তোমার জন্য একটা ব্যবস্থা করবে। ঠিক আছে, তারপরও যদি দেখো যে ভুল হয়ে গেছে, স্যারের অনুমতি ক্রমে, ধরো তুমি এখানে 2 বসানোর কথা ছিল, তুমি 2 না বসে 6 বসাই দিছো, তখন তুমি কি করবা? স্যারের অনুমতি ক্রমে তারপর তুমি এখানে আবারও অতিরিক্ত কত বসাই দিবা? 2 বসাই দিবা। কারণ এই 6 বলতে কোনো রেজিস্ট্রেশন এখানে নাই। ও যখন সার্চ দিবে, এগুলা যখন সার্চ দিবে অটোমেটিক 2 নিয়ে নিবে। তো সমস্যা নাই, তোমরা জাস্ট কি করবা, কোনো ভুল হয়ে গেলে টিচারকে বলবা, টিচার অবশ্যই ব্যবস্থা করবে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তবে একটা জায়গা আছে যেটা ভুল করলে খুবই সমস্যা। এরপরে দেখো আমি আরেকটা কথা বলে রাখি, টিচার একটা নির্দিষ্ট সময়ে এটা ছিঁড়ে নিয়ে যাবে, তারপরের গুলো তোমাকে ছিঁড়তে হবে না। তুমি কোনো কিছুই ছিঁড়বা না, টিচার নিজ হাতে ছিঁড়বে। কারণ ভুল হইলে তার হবে, তোমার হবে না। ঠিক আছে, তোমাকে যেটা বললাম এভাবেই করবা। এরপরে দেখো আমরা এমসিকিউটা কখন কিভাবে পূরণ করব। আমার এবার এসএসসি পরীক্ষাতে আমাদের এমসিকিউটা সবার আগে হবে। এমসিকিউটা এবং সিকিউর খাতাটা দুইটা একসাথে দিবে, পরীক্ষার আধা ঘন্টা আগে অথবা 15-20 মিনিট আগে দিয়ে দিবে। তখন তুমি দুইটাই ফিল আপ করবা। এমসিকিউটা প্রথম 30 মিনিট পরে জমা নিয়ে যাবে, তারপর তুমি সিকিউ লেখা শুরু করবা। দেখো এখানে একইভাবে এসএসসি পরীক্ষা 2026 অবশ্যই কালো কলম দিয়ে পূরণ করতে হবে, কোনো কালার পেন্সিল ইউজ করা যাবে না। ওকে, আমি এখানে কালার পেন্সিল ইউজ করলাম তোমাদের বোঝার জন্য, কিন্তু তুমি এটা করবা না। তো দেখো এখান থেকে রুলগুলা, যেমন এখানে এখানে রুলগুলা বসাই দিবা 170376 এরকম একটা রুল বসাই দিবা। অবশ্যই এই সেট কোডটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাই পোলাপানে ভুল করে। যদি কোনো পোলাপান সেট কোড ভুল করে 100% ওর পরীক্ষা বাদ। পরীক্ষা বাদ বলতে বুঝাইতেছি ওর ফেল কপালে আছে, কারণ ওর 6-7টা এমসিকিউর বেশি তখন হওয়ার কোনো পসিবিলিটি নাই। এজন্য সেট কোডটা সব সময় খুব মনোযোগের সাথে সেট কোডটা লিখতে হবে। সেট কোড কোনোভাবে ভুল হলে চলবে না। যদি কখনো ভুল হয়, তোমার শ্রেণী যে শিক্ষক তাকে অবশ্যই বলতে হবে, স্যার আমার এখানে সেট কোডটা ভুল হয়েছে, দয়া করে আমার এটা একটা ব্যবস্থা করেন। তখন স্যারে তোমার এটা ব্যবস্থা করবে। তবে কথা হলো, পরীক্ষার শেষে বললে কোনো লাভ হবে না, তোমার ফেল নিশ্চিত। ঠিক আছে, তাহলে কি করবা, সেট কোডটা খুব গুরুত্বের সাথে দেখতে হবে। সেট কোড তোমার প্রশ্নের সাথে লেখাই থাকবে, সেট কোড এটা ক খ ঘ ঘ, ঠিক আছে, এরকম লেখা থাকবে। সেট কোড মাস্ট লেখা থাকবে। ধরো সেট কোড যদি ক হয়, তাহলে এখানে ক লিখবা, এখানে ক পূরণ করবা। ভাই পরীক্ষা 25-30 মিনিট দেওয়ার পর রেজাল্ট খারাপ হওয়ার থেকে, ফেল করার থেকে 1টা মিনিট সময়ও যদি যায়, তারপরও তোমার এই সেট কোডটা একটু মনোযোগ সহকারে দাগানো উচিত। কখনো এই ভুল করা যাবে না যে আমার বন্ধু রহিম, করিম, জরিনা, সকিনা এরা কোনটা অ্যান্সার দিতেছে, এরা ক সেট দিতেছে, আমার খাতা যেটা হোক, আমার প্রশ্ন যেটা হোক, আমি ক সেট দিয়ে দাগাই দিলাম। ভাগ্যক্রমে তুমি ক সেট দিলা কিন্তু তুমি হেল্প পাইলা না, তখন তুমি কি করবা? সমস্যা হবে না? এজন্য এবার পরীক্ষাটা একটু কড়াকড়ি হবে। তোমাদের ভয়ের কিছু নাই যদিও, কারণ আমি বলবো তুমি স্বচ্ছ থাকো, স্বচ্ছ থাকলে ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। আচ্ছা, এরপরে এইগুলা তুমি পূরণ করবা না, এগুলা
পূরণ করবে হচ্ছে তোমার টিচার। এখানে দেখো উপরের গুলা পূরণ করে নিচের গুলো যদি পূরণ না করো তাহলে ঝামেলা হয়ে যাবে। এখানে রেজিস্ট্রেশন নম্বর থাকবে, এই রেজিস্ট্রেশন নম্বরটা ওইখান থেকে নিবা, তারপর রেজিস্ট্রেশন নম্বরটা এখানে বসাই দিবা। আর বিষয় করতে এই যে অনুরূপভাবে একই যেটা বললাম সেটাই করবা, বিষয় করতে এই করবা। আর যেই ঘরগুলা পূরণ করবা, ধরো ঘরগুলো একদম সুন্দরভাবে পূরণ করতে হবে, সুন্দরভাবে পূরণ করতে হবে। ধরো এই যেমন করে পূরণ করলাম, এর বাইরে চলে আসলো, তাহলে তো সমস্যা, এরকম করা যাবে না। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অনেক সময় অনেকে ভাবে যে আমি আগে প্রশ্নে দাগ দিই, প্রশ্নে দাগ দেওয়ার পর লাস্টে পূরণ করবো, লাস্টে তাড়াহুড়োয় পরে পূরণ করতে সমস্যা হয়। কি সমস্যাগুলো হয় সেটা আমি বলি। ধরো অনেক সময় এমন হয় যে আমি 7 নম্বর কোশ্চেন ওই রহিমের কাছ থেকে দেখছি, আমি 7 নম্বর পূরণ করে নিলাম। তো 7 পূরণ করার পরে তারপর কি করে, আমি জরিনার কাছ থেকে 10 নম্বর কোশ্চেন দেখছি, আমি কিন্তু দেখছি 10 নম্বর কোশ্চেন, কিন্তু আমার মনে নাই, হঠাৎ আমি ভুলে গেছি যে আমি 10 নম্বর কোশ্চেন অ্যান্সার করতেছি, 7-এর পর আমি তখন 8-এ দাগাই দিলাম 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার, যদিও ওটা সঠিক অ্যান্সার, কিন্তু আমি তো 8-এ দাগাই দিছি। এই ভুলগুলা পোলাপানে অনেক করে, অনেক করে। সেজন্য আমি তোমাদের বলে দিলাম, একটা সিরিয়াল মেনটেন করে তুমি সুন্দরভাবে খেয়াল করে পরীক্ষা দিবা, কষ্ট করে পরীক্ষা দিবা। যদি তোমার খেয়ালই না থাকে তাহলে ফেল করার থেকে একটু সময় নিয়ে পরীক্ষাটা দেওয়া ভালো না? তবে সময় কিন্তু 30 মিনিটের বেশি দিবে না, 25 মিনিটের বেশি দিবে না, সেই ব্যাপারে তোমার অবশ্যই মনোযোগী হতে হবে। এখন দেখো এগুলো আমরা সুন্দরভাবে পূরণ করব, কোনো কিছু আমরা যেন মিস না করি। এখানে কোনো দাগ টাগ দিবা না, এই জায়গায় তোমার কোনো দাগ দেওয়া নিষেধ, এই জায়গায় তোমার কিছু করা উচিত না। দেখো এভাবে আমরা এটা পূরণ করব, এটা পূরণ করার পরে আমাদের আর কোনো কাজ নাই। স্যারে পরীক্ষাটা দিবা, স্যারে 30 মিনিটের পরেই খাতাটা নিয়ে যাবে, ঠিক আছে? ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগামী কালকে পরীক্ষা দিবা, তোমাদের জন্য অন্তরস্থল থেকে দোয়া থাকবে, তোমরা পরীক্ষা ভালো করবা। এবারের পরীক্ষায় যতটা তোমরা প্যানিক হইতেছো ততটা প্যানিকের কিছু নাই, এবারের পরীক্ষা ইনশাল্লাহ তোমাদের সবচেয়ে ভালো হবে। আমি আশা করি এবার মেধার যাচাই হবে, যারা মেধাবী, যারা পড়াশোনা করছো তারা তাদের ধৈর্যের এবং পরিশ্রমের ফলাফল পাইবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।